মহাবলী হনুমান, যার শক্তির আভাস পাওয়া মাত্রই বড় বড় যোদ্ধারাও যুদ্ধে জয়ের আশা ছেড়ে দেন। অগণিত বার আমরা তার বীরত্ব ও অতুলনীয় শক্তির কাহিনী শুনেছি, কিন্তু আপনি কি জানেন যে এমন কিছু বিরল ঘটনা ঘটেছে যখন মহাবলী হনুমানও হার মানতে বাধ্য হয়েছিলেন? কারা ছিলেন সেই যোদ্ধা যারা এই অসম্ভব কাজকে সম্ভব করেছিলেন? এটা কি মহাবলী হনুমানের পরাজয় ছিল, নাকি তার আশ্চর্য নম্রতা ও কৌশলের প্রমাণ? মহাবলী হনুমান কি স্বেচ্ছায় পরাজয় বরণ করেছিলেন? আসুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানি সেই সব যোদ্ধারা কারা ছিলেন যারা মহাবলী হনুমানকে পরাভূত করেছিলেন। এবং যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে তবে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যা আমাদের আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। লব ও কুশ। পদ্মপুরাণের পাতালখণ্ডের অধ্যায় 123 অনুসারে একবার যখন ভগবান শ্রী রামের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া লবকুশের আশ্রমে পৌঁছেছিল, তখন লব সেই ঘোড়াটিকে বেঁধে ফেলেছিলেন এবং এর ফলে শ্রীরামের সেনাবাহিনীর সাথে লবকুশের যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে যখন একসময় কুশ শত্রুঘ্নকে বাণ দিয়ে পরাজিত করে অজ্ঞান করে ফেলেন, তখন শত্রুঘ্নকে পড়ে থাকতে দেখে সুরথ সেখানে আসেন আর কুশের কাছে গিয়ে বহু বাণ নিক্ষেপ করেন। অতঃপর কুশ তার হাতে একটি ভয়ানক বাণ নিলেন। বাণটি ছাড়ার সাথে সাথেই কালাগ্নির মতো জ্বলে উঠল। সেই তীর সুরথের বুকে গিয়ে লাগে আর সে সেখানেই মূর্ছিত হয়ে পড়ে যায়। সুরথের পতনে কুশের বিজয় দেখে পবনকুমার বজরংবলী হনুমান হঠাৎ একটি বিশাল শালের বৃক্ষ উপড়ে ফেলে এবং সেই বৃক্ষ দিয়ে কুশের বুকে আঘাত করেন। তার দ্বারা আঘাত পেয়ে কুশ তার মায়ের চরণের কথা স্মরণ করে তার ধনুকে অমোঘ সংহরাস্ত্র রাখলেন। সেই ভয়ঙ্কর অস্ত্র দেখে মহাবলী হনুমান ভগবান রামের ধ্যান করতে লাগলেন। ঠিক তখনই তার বুকে সেই অস্ত্রের প্রচণ্ড আঘাত লেগেছিল। এটি এমন একটি অস্ত্র ছিল যা ভীষণ যন্ত্রণা প্রদান করে। সেই অস্ত্র হনুমানকে স্পর্শ করার সাথে সাথেই তিনি অজ্ঞান হয়ে যান। এরপর কুশ বানররাজ সুগ্রীবকে বরুণ পাশে বেঁধে ফেলেন এবং এভাবে কুশ সুগ্রীবকেও জয় করেন। একই সময়ে লবও পুষ্কল, অঙ্গদ, বীরমণি এবং অন্যান্য রাজাদের পরাজিত করে যুদ্ধে জয়লাভ করেন। তারা দুজনেই মহাবলী হনুমান ও সুগ্রীবকে বেঁধে আশ্রমে নিয়ে গেলেন। দুই ভাই আশ্রমে পৌঁছানোর সাথে সাথেই দেবী সীতা হঠাৎ মহাবলী হনুমান এবং বানররাজ সুগ্রীবকে দেখেই চিনতে পারলেন এবং তাদের ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়ে বললেন, পুত্র, এরা দুজন খুব সাহসী এবং ভীষণ শক্তিশালী। এই সেই সাহসী হনুমান যিনি রাবণের সমগ্র লঙ্কা জ্বালিয়ে ভস্ম করে দিয়েছিলেন। মাতা সীতা আরও বললেন, পুত্ররা, তোমরা যে মহান ঘোড়াটি ধরেছ, বহু যোদ্ধাকে হত্যা করেছ এবং এই দুটি কপীশ্বরকেও বেঁধে রেখেছ, এসব ভালো করনি। তোমরা জানো না এটি তোমার পিতার ঘোড়া। যাও, সেই ঘোড়াটি খুলে দাও এবং এই দুই যোদ্ধাকেও ছেড়ে দাও। ভরত। রামচরিতমানসের লঙ্কাকাণ্ডের অধ্যায় 180 অনুসারে রাবণের পুত্র ইন্দ্রজিতের দ্বারা লক্ষ্মণ যখন গুরুতর আহত হন, তখন তার চিকিৎসার জন্য সঞ্জীবনী বুটির প্রয়োজন ছিল। মহাবলী হনুমান হিমালয় থেকে সঞ্জীবনী ভেষজ আনতে গেলেন, কিন্তু উপযুক্ত ভেষজ শনাক্ত করতে না পারায় তিনি পুরো পর্বতই তুলে আনলেন। যখন তিনি পর্বত নিয়ে অযোধ্যার উপর দিয়ে আকাশপথে উড়ে যাচ্ছিলেন, তখন ভরত তাকে রাক্ষস ভেবে তার উপর বাণ নিক্ষেপ করেছিলেন। সেই বাণের আঘাতে সাথে সাথেই হনুমানজি রাম রাম রঘুপতি জপ করতে করতে অজ্ঞান হয়ে পৃথিবীতে পড়ে যান। রাম নাম শুনে ভরত খুব তাড়াতাড়ি হনুমানজির কাছে এলেন। নানাভাবে চেষ্টা করেও হনুমানজির জ্ঞান ফিরছে না দেখে ভরতের মুখ বিষাদময় হয়ে উঠল এবং তিনি দুঃখিত চিত্তে বললেন, রঘুনাথ যদি আমার প্রতি সন্তুষ্ট হন তবে এই বানর যেন কষ্টমুক্ত হয়। এই কথাগুলো শুনে মহাবলী হনুমান শ্রীরাম কি জয় বলে উঠে বসলেন। তখন ভরত হনুমানকে তার হৃদয়ে জড়িয়ে ধরলেন। মহাবলী হনুমানের কাছ থেকে যখন তিনি পুরো ঘটনাটা জানতে পারলেন, তখন ভরত আরও বিচলিত ও দুঃখিত হয়ে উঠলেন। তখন তিনি খুব অনুশোচনা অনুভব করলেন। তারপর মনে মনে ধৈর্য ধরে ভরত হনুমানকে বললেন, হে হনুমান, আপনার যেতে দেরি হবে এবং সকাল হওয়ার সাথে সাথে সব বৃথা হয়ে যাবে। তাই আপনি পর্বত সহিত আমার বাণে আরোহণ করুন
আমি আপনাকে সেইখানে পাঠিয়ে দেব যেখানে শ্রীরাম আছেন। ভরতের কথা শুনে একবার হনুমানজির মনে অভিমান উৎপন্ন হলো যে আমার ওজন নিয়ে বাণ উড়বে কি করে। কিন্তু তারপর শ্রীরামের প্রভাবের কথা চিন্তা করে তিনি ভরতের চরণে প্রণাম করলেন এবং হাত জোর করে বললেন, হে নাথ, আমি তোমাকে আমার হৃদয়ে রেখে অবিলম্বে একাই চলে যাব। এই বলে অনুমতি পেয়ে হনুমান সেখান থেকে চলে গেলেন। মেঘনাদ। মহাবলী হনুমান যখন অশোক বাটিকা ধ্বংস করেছিলেন তখন তিনি সেখানে উপস্থিত বহু সৈন্যকে হত্যা করেছিলেন। রাবণ এই খবর পেয়ে প্রথমে তার সেনাপতি জাম্বলী এবং পরে তার পুত্র অক্ষয়কে পাঠান, কিন্তু তারা দুজনেই হনুমানের হাতে নিহত হন। এরপরে রাবণ তার শক্তিশালী পুত্র মেঘনাদকে অশোক বাটিকায় প্রেরণ করেছিলেন। এখন দুজন মহাবেগবান মহাবলী হনুমান এবং রাবণ পুত্র ইন্দ্রজিৎ মুখোমুখি হলেন। মেঘনাদ হনুমানের উপর বাণের বর্ষণ করলেন, কিন্তু মহাবলী হনুমানের গতি বাণের চেয়ে দ্রুত ছিল এবং নিজের ইচ্ছামতো তার শরীরের আকার পরিবর্তনের কারণে তিনি বহু বাণের মধ্যে দিয়ে চলে যেতে সক্ষম হন। মেঘনাদ তার সমস্ত জাদুশক্তি, তার তান্ত্রিক জ্ঞান এবং সমস্ত অস্ত্র তার উপর চালিয়ে দেখে নেন, কিন্তু সবই ব্যর্থ হয়ে যায়। সেই কপিশ্রেষ্ঠকে অবদ্ধ মনে করে মেঘনাদ হনুমানজির বিষয়ে ভাবতে লাগলেন যে তাকে কোনোভাবে বন্দি করা উচিত। তারপর মেঘনাদ হনুমানকে লক্ষ্য করে ভগবান ব্রহ্মার দেওয়া অমোঘ অস্ত্রটি তার ধনুকের উপর রেখে হনুমানকে সেই অস্ত্র দিয়ে বেঁধে ফেলেন। রাক্ষস দ্বারা সেই অস্ত্র দিয়ে বেঁধে ফেলার কারণে মহাবীর হনুমান পৃথিবীতে অজ্ঞান হয়ে পড়ে যান। ভগবান ব্রহ্মার সেই মহান অস্ত্র দেখে মহাবলী হনুমানের পিতামহ ব্রহ্মার কাছ থেকে তিনি যে আদি বর পেয়েছিলেন তার কথা মনে পড়ল। ভগবান ব্রহ্মা তাকে বর দিয়েছিলেন যে আমার অস্ত্র তোমাকে এক মুহূর্তের মধ্যেই তার বন্ধন থেকে মুক্ত করে দেবে। তখন হনুমানজি ভাবতে লাগলেন যে লোকগুরু ব্রহ্মার প্রভাবে এই অস্ত্রের বন্ধন থেকে মুক্তি পাওয়ার ক্ষমতা আমার নেই। এটা বিশ্বাস করেই ইন্দ্রজিৎ আমাকে এতে বেঁধে রেখেছেন। তবে ব্রহ্মাকে সম্মান জানাতে আমার এই অস্ত্রের বন্ধন মেনে চলা উচিত। এবং হনুমানজি স্বেচ্ছায় সেই অস্ত্রের বন্ধনে নিজেকে আবদ্ধ থাকতে দেন। হনুমানজি ভাবতে লাগলেন, রাক্ষসদের হাতে বন্দী হওয়ার কারণে আমি অনেক লাভ দেখতে পাচ্ছি, কারণ এটি আমাকে রাক্ষসরাজ রাবণের সাথে কথা বলার সুযোগ দেবে। অতএব শত্রুরা আমাকে বন্দী করে নিয়ে যাক। যদিও হনুমান এই অস্ত্রের বন্ধন থেকে মুক্ত হয়ে গিয়েছিলেন, তবুও তিনি এমন আচরণ করতে লাগলেন যেন তিনি তা কিছুই জানেন না। নিষ্ঠুর রাক্ষসরা তাকে বন্ধনযুক্ত অবস্থায় যন্ত্রণা দিতে দিতে এবং মুগুর দিয়ে আঘাত করতে করতে টেনে নিয়ে গেল। এইভাবে মহাবলী হনুমান রাক্ষসরাজ রাবণের কাছে পৌঁছে গেলেন। অনেকে বিশ্বাস করেন যে মেঘনাদ হনুমানজিকে পরাজিত করেছিলেন, কিন্তু আপনি যদি বাল্মীকি রামায়ণের এই বিবরণটি পড়েন তবে আপনি জানতে পারবেন যে মেঘনাদের কোনো অস্ত্রই হনুমানজিকে বাঁধতে পারেনি। তিনি স্বেচ্ছায় এবং ভগবান ব্রহ্মার সম্মান রাখার জন্য সেই অস্ত্রে বাধা ছিলেন এবং তিনি রাবণের সামনে একই কথা বলেছিলেন যে এই সময়ে অবশ্যই আমি এই বন্ধনে আবদ্ধ আছি, কিন্তু আমার কোনো ভয় নেই, কারণ আমি ভগবান ব্রহ্মা, দেবরাজ ইন্দ্র এবং বায়ুদেবের আশীর্বাদ পেয়েছি। আর বাধা থাকার কারণে আমার একটি লাভ ছিল, আর তা হলো আপনার সাথে দেখা করার সুযোগ আমি হারাতে চাইনি। কোনো দিব্য অস্ত্র বা বন্ধন, তা কোনো দানব চালাক বা অন্য কেউ সেটা আমাকে বেঁধে রাখতে বা হত্যা করতে পারবে না। বজরংবলী শ্রী হনুমানকে পরাজিত করা অসম্ভব ছিল, কিন্তু ভরত এবং লবকুশ অবশ্যই মহাবলী হনুমানকে পরাস্ত করেছিলেন এবং আমরা আপনাকে পুরাণ এবং রামায়ণে বর্ণিত আসল সত্যটি বর্ণনা করলাম। লব এবং কুশ ছিলেন মহাবলী হনুমানের আরাধ্য শ্রীরামের পুত্র এবং ভরত শ্রীরামের ভ্রাতা এবং স্বয়ং নারায়ণের অংশ থেকে জন্মগ্রহণ করেছিলেন। জয় বজরংবলী। আজকের ভিডিও ব্যাস এ পর্যন্তই। আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন। আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।